হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, এবং হিন্দু ধর্ম ভাইদেরকে জানাই আদাব, আর অন্যান্য ধর্ম ভাইদেরকে জানাই শুভেচ্ছা। তো গাইস, এই কঠিন পরিস্থিতি এবং কঠিন আবহাওয়া, এই কাদার মধ্যে আমরা বের হয়ে গেলাম শুধুমাত্র হাসাইগাড়ি বিলের উদ্দেশ্যে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, কেমন হয়েছে আর কি হয়েছে না হয়েছে সব কিছু আমার ভিডিওতে বলা থাকবে, তো দেখতে থাকেন। গাইস দেখেন, এই তো আমার পেট মোটা একটা ভাগনা রয়েছে আমাদের সঙ্গে, এবং আমাদের সফর সঙ্গী দুই বন্ধু বন্ধু বলতে বন্ধু তে আমরা মোটাই 6 জন যাইতেছি। তার মধ্যে দেখেন আমরা অনেক পোষপাস নিয়েই সবগুলো বেরোইছি। তো গাইস, অনেক সুন্দর হবে আমাদের ভিডিওটা, আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকেন। তো এই তো আমাদের বিমান, প্রথমে আমরা আমার বিমানে চললাম। তো অনেক কষ্ট করে আমাদেরকে যাইতে হইব, কারণ আমরা জানি এই পরিস্থিতিতে আমরা সফর করে বেড়াচ্ছিলাম, আর আগের থেকেই বেড়াই। তো দেখতেছেন আমাদের বিমান কিভাবে যাচ্ছে, আমাদের রাস্তাটাও নতুন, বিমান একটু জোরে যাচ্ছে। আমরা খুব সকাল সকালই বেরোইছি, তো অনেক কাছ থেকে ভিডিও করা হচ্ছে, সবাই তো চিল মুডে আছি, আমরা সবাই চিল। তো গাইস দেখুন, আমি আমার সকল বন্ধুদেরকে দেখাচ্ছি। তো বলতে বলতে আমরা রেড স্টেশন পাই গেলাম। তো আমরা এখান থেকে মূলত ট্রেন ধরবো। তো জায়গাটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর, মানুষজনের আনাগোনা খুব কম। তো দেখতেছেন অনেক কয়টা প্ল্যাটফর্ম, আমাদের মোটামুটি স্টেশনটা অনেক বড়ই ছিল। তো এখানে দেখেন কি লেখা রয়েছে, জয়পুরহাট। তো আমরা মূলত জয়পুরহাট থেকেই ট্রেনে চলবো। তো এখান থেকে আমরা সোজা সান্তাহার। তো দেখেন পিছনে আমাদের জয়পুরহাট, আমরা এখানে এসে কয়েকটা ছবি টবি তুললাম, পিকটিক নিলাম এবং ভিডিও করতেছি। অনেক সুন্দর লাগতেছে জায়গাটা, মনোরম পরিবেশ। তো এখানে আমরা একটু হাঁটাহাঁটি করলাম। তো তারপর একটা জায়গায় যাচ্ছি, ছবি তুলব না, এটা কি হয়? তো আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম। তো সবগুলো মিলিয়ে অনেক সুন্দর লাগতেছিল, মনোরম পরিবেশ। সকাল সকাল এই জায়গাটা অনেক সুন্দর ছিল। তো চতুর্ধারে দেখেন আমরা ওই ওভারব্রিজ, আমরা মূলত ট্রেনের ছাদে ওঠার চিন্তা ভাবনা করতেছিলাম। তো দেখেন, যেহেতু আমাদের কাছে টাকা পয়সা কম ছিল, এই জন্যই আমরা ট্রেনের ছাদে উঠতে চেষ্টা করতেছিলাম। তো দেখতে থাকেন আমরা কিভাবে কি করতেছি। আমরা মূলত আগাচ্ছি, এখন দেখি কয়টার দিকে ট্রেন আসবে, আমাদেরকে যাই শুনতে হবে। তো আমরা শুনি, তারপর শুনে কই যাওয়া যায়, কিভাবে যাওয়া যায়, কেমনে যাওয়া যায় আমরা দেখবো। তো গাইস দেখতে থাকুন ভিডিওটা অনেক লম্বা হয়েছে, কারণ আমরা হাসাইগাড়ি বাদেও অন্য আরেকটা জায়গাতে গিয়েছিলাম, ওই জায়গাটাও অনেক সুন্দর ছিল। তাই তো মূলত আমাদের ট্রেন চলে আসলো। আমরা ট্রেনের ছাদের উপর চড়ছিলাম, কিন্তু আমাদেরকে নেমে দেওয়া হয়েছে। তারপর এখানে এটা আমরা চলে আসছি সান্তাহারে, যেখানে আমরা নামছি। তো ওই সব ভিডিওগুলো আর দেখাতে পারলাম না, কারণ ওখানে অনেক ঝামেলা হয়েছিল আমাদের সঙ্গে। তো দেখেন এই তো সান্তাহার জংশন, আমরা এখানে এসে নামলাম। নামে আর ট্রেনের ভিতরকার কাহিনী কি বলবো আপনাদেরকে, ওখানে টিটির সাথে অনেক ঝামেলা। আমাদের ছাদে চড়ছিলাম, ছাদ থেকে আমাদেরকে নামানো হয়েছে। সকলে মানা করতেছে যে জরিমানা, ফাইন ধরবে, এত রিস্ক নিয়ে যাওয়ার থেকে অল্প কিছু নিন। তো হোক গাইস, ওইসব কিছু বাদ, এখান থেকে আসে আমরা অটো ধরলাম সোজা হাসাইগাড়ির উদ্দেশ্যে। তো অটোতে মূলত 50-60 টাকা করে ভরা ছিল, আমরা 50 টাকা করে দিই। তো যাতে এই তো জমিদার বাড়ি, সেই দেখেন। তো গাইস, এই জমিদার বাড়িটা অনেক নোংরা ছিল, একদম নোংরা। আগে কিরকম ছিল জানি না, কিন্তু অনেক পুরাতন বিল্ডিংটা হয়ে গেছিল, অনেক ঝুঁকি সম্পন্ন। কিন্তু এত অপরিষ্কার অপরিচ্ছন্নতা কিছু বলার মতো না, কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছিল। আরে ভাই কি বলবো, এত সুন্দর যদি একটা আমার বাড়ি থাকতো, আমি কি করতাম রে ভাই। আমরা খুব খুশি, অনেক খুশি। জিনিসটা দেখে খারাপ লাগলেও পরবর্তীতে আমরা উপরে উঠে দেখি। তো সকলে মিলে সিঁড়িতেই উঠতেছি, সিঁড়িগুলো খুব ছোট ছোট ছিল এবং সুড়ঙ্গের মতো পথ ছিল। তো দেখেন আমরা যাচ্ছি, তারপর কি হয় দেখা যায়।
তো গাইস দেখতে থাকুন, ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। তো আমরা পুষ্পাস নিতেছি, অনেক মজা করতেছি, অনেক চিল করতেছি। অনেকদিন পর ঘোরাঘুরি, আমরা প্রত্যেক ঈদেই ঘুরে বেড়াই, কিন্তু এবার ঈদগুলোতে আমাদের ঘোরা হয়নি। মূলত আমরা ঈদে টুর্নামেন্ট খেলছি, দুই ঈদেই দুইটা টুর্নামেন্ট ছিল। টুর্নামেন্ট খেলার কারণে আমাদের তেমন ঘুরে বেড়া হয়নি। আর অনেক দিন থেকেও আমি তো সেই পোস্ট নিতেছি, আমাদের খুব সুন্দর লাগতেছে। দেখেন বাড়ির উপরে গাছ হয়ে গেছে, এটা 2 তলার উপরে। তো অপরিষ্কার যে কোনো জিনিসের অবহেলা করলে মনে হয় এইরকমই হয়ে পড়ে থাকে। তো দেখেন খুব সুন্দর লাগতেছিল, কিন্তু এত রিক্স আর এত ভয়াবহ জায়গাটা, দেওয়ালের ইটগুলো খসে খসে পড়তেছিল। আমরা তো খুব আতঙ্কিত ছিলাম। তো গাইস দেখেন অনেক সুন্দর ভিউ লাগতেছিল, কিন্তু সমস্যা অপরিষ্কার অপরিচ্ছন্ন, কেউ দেখার নাই, কেউ যাওয়ার নাই, কেউ কোনো এক নাই। নিচ থেকে নিচের ভিডিওটা, ওই বিল্ডিং এর ভিডিও নিতেছি কিছু। তো গাইস এই জায়গাটা সরকারের দৃষ্টি এড়িয়ে যাচ্ছে শত শত বছর। যদি প্রশাসন বা সরকার যদি এই বাড়ির কিছু যত্ন নিত, তাহলে অনেক দর্শক হইতো, অনেক মানুষ আসতো দেখার জন্য। তো অনেক সুন্দর একটা জায়গা, অবহেলিতর কারণে জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। তো বিশেষ করে আমি প্রশাসনকে বলতেছি, আপনারা যদি একটু সজ্জার হতেন আর এই বাড়িটার কিছু যত্ন নিতেন, তাহলে বাড়িটা একটা দর্শনীয় স্থান হয়ে যেত। কিন্তু আপনাদের অবহেলায় কিভাবে এড়িয়ে যাচ্ছে বারবার আমি বুঝতেছি না। তো আপনারা একটু এগিয়ে আসেন, একটু সোচ্চার হন। জায়গাটা অনেক সুন্দর ছিল, একটু সোচ্চার হন। আমরা এখন অপোজিট পাশে যে বিল্ডিংটা ছিল, ওই বিল্ডিংয়ে আমরা উঠতেছি। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গেই থাকুন, মজা হবে, চিল হবে, মাস্তি হবে। তো এই বিল্ডিং এর উপরটাই এত সুন্দর ফিল আসতেছিল, আপনারা একটু দেখতে থাকুন। দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা অনেক বড় হয়েছে, প্রায় 19-20 মিনিটের মতো হয়েছে। আপনারা সত্যি দেখলে অনেক মজা পাবেন। হাসাই গাড়িতে আমরা কিরকম ভাবে মজা করতেছিলাম, কিরকম কি করতেছিলাম। তো গাইস দেখুন, জায়গাটা এতটা সুন্দর লাগতেছিল বলার মতো না। উপরে উঠে একটা ভিউ পাইলাম। তো ফিরি এই ভিউটা পাওয়া আমার কাছে মনে হচ্ছিল এটা অনেক একটা বিষয়, অনেক বড় একটা বিষয়। ফিরি তো দেখেন গাইস, চারদিকে এত সুন্দর লাগতেছিল আর এতটা মনোরম পরিবেশ ছিল। এখান থেকে অনেক কিছু দেখা যাচ্ছে। তবে ওই গম্বুজটা দেখেন, ওটা একটু আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। গাইস আমার মনে করছিল যে অনেক দিন পর একটু মনটারে সবুজ সতেজ করে নিলাম। তো এখানে সবাই ছবি তুলতেছে, আমিও কিছু ছবি তুললাম। ওই পাশে আমার টিমমেটরাও ছবি তুলতেছিল। তো দেখেন পুরো জমিদার বাড়িটার ভিউ দেখেন, এত সুন্দর ছিল। আমি একটু পোস্ট নিতেছি, কিছু পিকও তুললাম। আর দেখেন এই জমিদার বাড়িটার নাম দেখেন, দুর্বলহাটি রাজবাড়ি। তো গাইস আমরা চলে আসলাম এখন সোজা শাইন করে সেই হাসাইয়ের বিলি। তো দেখেন রাস্তার চারপাশে নৌকার এতটা সুন্দর লাগতেছিল গাইস, কি বলবো আপনাদেরকে, এতটা সুন্দর লাগতেছিল মনে হয় অটো থেকে নেমে সোজা বিলের মধ্যে শাইন করে চলে যায়। কিন্তু না, একটু ধৈর্য ধরলাম। আমরা শেষ মাথা পর্যন্ত, এটার শেষ কত দূর রয়েছে সেই শেষ মাথা পর্যন্ত দেখে আসলাম। তো কি বলবো আপনাদেরকে, এতটা সুন্দর লাগতেছিল গাইস, আপনারা না আসলে বুঝতেই পারবেন না যে এটা কিরকম জায়গা। তো গাইস দেখেন আমরা অটোর মধ্যে আছি, জায়গাটা খুবই সুন্দর। তো দেখতে থাকুন আপনারা, আমরা কি করি না করি, কিভাবে আসলাম, কত টাকা নিল, কিভাবে আপনারা আসবেন, যদি মন চাই ঘুরে যান। এত সুন্দর, সব কিছু ফ্রি, শুধুমাত্র নৌকাটায় উঠবেন আর কিচ্ছু আপনাদেরকে দিতে হবে না। তো নৌকা চড়ে ঘুরে বেড়াবেন, তো আপনাদেরকে অবশ্যই কিছু টাকা তো দিতে হবে, ওনারাও তো পেটের দায়ে আসছে।
আর আমরা যেহেতু ঘুরে বেড়াই আমাদেরকে অবশ্যই কিছু খরচ করতে হবে। তো অল্প কিছু টাকা, বেশি না। আমরা 2 ঘন্টা ঘুরছি, মোটেই মাত্র 400 টাকা নিছে। তো পরে বলবো সব কিছু, আর কিভাবে আসবেন, কিভাবে যাবেন, কেমনে কি করবেন সব কিছু আমি বলে দিব। আর ওখানকার মানুষেরাও আমার কাছে খুব ভালো লাগতেছিল, তারা খুব ভালো ব্যবহার করছে। তো দেখেন, খাওয়ার জন্য সব কিছু রয়েছে এখানে। ব্রিজটার উপর উঠে অনেকে ফিল নিতেছে। তো এই বিল্ডিং এর উপরে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি আমরা। মূলত এখানেই এটার শেষ মাথা। তো আমরা ঘুরছি, অটো নিয়ে ঘুরছি। এখন আমরা যাব, নামবো। আর অনেক সকালে বের হয়েছি, ওখানে যায় প্রায় দুপুর হয়ে গেছে। আমাদেরকে ক্ষুধা লাগছিল, আমরা কিছু খাবো। তো আমরা অটো থেকে নেমে পড়ছি। তো একটু এখানে বসলাম, রেস্ট করলাম ব্রিজের উপর। তারপর আমরা যাব, এখন হাঁটতেছি। এখন কি খাবো একটু দেখি, কারণ কিছু না খেয়ে নৌকার মধ্যে চললে আমাদের খুব কষ্ট হবে। আমরা অনেক কয়টা নৌকাওয়ালার সঙ্গে কথা বললাম, যাই যেরকম দাম পাচ্ছে ওই রকমই। ওরা নামে আসতেছে, আমরা বলতেছি আমরাও এইভাবে নামবো, আমরাও এইভাবে সাঁতার কাটবো। তা আমরা হয়তো ড্রেস আপ চেঞ্জ করতেছি। আমরা নৌকা নিয়ে নিলাম, 2 ঘন্টা ঘুরবো, 400 টাকা মাত্র। একটু বেশি চাচ্ছিল, কিন্তু আমরা সবগুলা ইয়ং পোলাপান ছিলাম, সকলে একটু জেদ জুত করলাম, করে একটু কমতেই নিলাম। তাই তো আমি ভিডিও করতেছি আমার নিজের সামনের ক্যামেরা থেকে। আমার এতটা সুন্দর লাগতেছিল, আমাদের নৌকা স্টার্ট হয়ে গেছে, আমাদেরকে খুব সুন্দর লাগতেছিল। ও ভাই রে ভাই, এ শাওয়াইরা, দেখ তোরা ইডি আসা নামবে। আমরা কোথা আছে দেখ, শাওয়াইরা দেখ, দেখ তোরা বইয়ের ভয় আসা বাবু রে। সিজার, তোর বইয়ের ভয় আসা বাবু না রে, তুই তো বই নাই রে। সুমনে, তুই বইয়ের ভয় আসা বাবু রে। সিজার রে, মুনি রে, দেখ আমরা আসছি দেখ। গাইস, এই সেই ভাইরাল গাছ। আমার নৌকালা ভাইটাও আমাদের মতনই ছোট ছিল, একদম পিচ্ছি ছিল। ওনার ব্যবহারটা কি বলবো, এত সুন্দর আর এত নরম মনের ছেলে আমি খুব কম দেখছি। ওরে সেই লাফালাফি, ওই ভাইরাল গাছ থেকে লাফ দিতাছি। আরে কি ফিলিংস, কি বলবো আপনাদেরকে। সময় থাকতে ভ্রমণে বের হয়ে যান গাইস। আমরা সকল অডিয়েন্স রে বলতেছি, আপনারা সকলেই সময় থাকতে ভ্রমণে বের হন। এতটা মজা লাগতেছিল, ছোটবেলার সেই জীবনীগুলো ফিরে আসতেছিল। ওই পুকুরে নাপ দেয়া গাছ থেকে, আরে কি মজাই না পাচ্ছিলাম গাইস। এতটাই সুন্দর লাগতেছিল আর এতটা মজা লাগতেছিল বলার মতো না। তো সেই সুন্দর, অনেক সুন্দর ফিল নিতেছি, সকলে মজা করতেছি, এনজয় করতেছি, চিল করতেছি। তো গাইস কি বলবো আপনাদেরকে, এতটা সুন্দর লাগতেছিল, আমার মনে হচ্ছিল যে ওখানেই থেকে যাই। তো আমরা গান করলাম, মজা করলাম, মাস্তি করলাম, চিল করলাম। প্রায় 3 ঘন্টা 2 ঘন্টার মতো ওখানে নৌকাতেই ঘুরছিলাম। তো ছেলেপেলেরা লাভ, ওরে ভাই, উল্টাবাজি ডিগবাজি কত কি দিতেছিলাম। সাঁতার কেটে কেটে নৌকাতে ওঠা কি একটা মজার, কি ফিলিংস। তো এখানে সবগুলা লাফাইয়া ওই গাছের কাছে যাচ্ছিল। আমি তো সবার উপরে টঙে উঠছি, টঙে উঠে একটু ভিডিও করতেছি। তো অনেক মজা, সত্যি সত্যি। এক কথায় এতটা আমরা মজা পাইছি, এর আগে অনেক মজা পাইছি, কিন্তু কি বলবো, বিনোদন তো সব সময় হয় না, মাঝে মধ্যে বিনোদন করি, বিনোদন করতে ভালো লাগে, ঘুরে বেড়াতে ভালো লাগে। তো গাইস দেখেন আমার ব্লগগুলা, আমাদের একটু ইনকাম করার উপায় দেখান, কিভাবে কি করব। আমরা তো ঘুরে বেড়াই, তো কিভাবে ছেলেপেলেদের বন্ধুদেরকে একটু হেল্প করতে পারে ঘোরার কাজে। তো দেখেন আমাদের অনেক বড় বড় স্বপ্ন, আমরা কিভাবে
আপনাদেরকে আমাদের দেশের সৌন্দর্য সৌন্দর্য স্থানগুলো তুলে ধরা যায়, সব কিছু ধরবো। তো গাইস ওখানে আরেকটা নৌকা ভিড় ছিল, ওরাও ছবি পিকটিক তুলতেছিল। এই মেয়েটা একদম পড়ার মতোই হয়ে গেছিল, কিন্তু আমাদের ভাস্তা হেল্প করে সব কিছু ইনশাল্লাহ একটা দুর্ঘটনার হাত থেকে আমরা বাঁচাইতে পারছি। আমাদের নিজেও খুশি লাগতেছে, আর সামনে নৌকাওয়ালা ভাইটা হেল্প করছে অনেক। তো আমিও একটু এই গাছের মধ্যে চললাম, ক্যামেরাটা অন্যজনরে দিয়ে সব কিছু একটু তোলো ভাই বললাম, বলে সব কিছু তুলতেছে। গাছটা অনেক সুন্দর ছিল। তো আমাদেরকে মূলত সেই রকম লাগতেছিল এখানে এই গাছের মধ্যে। তো অনেক দর্শক, আমরা সেই মজা নিতেছিলাম, গাছের মধ্যে উঠেছি, পিক তুলতেছি, ছবি তুলতেছি, আর অন্যান্য ভাইরাও আসছে মজা নিচ্ছে। তারপরে আমরা খাওয়ার জন্য কিছু নিয়েছিলাম, ওখানে মূলত রুটি নিয়েছি। এত বড় বড় রুটিগুলো ছিল 10 টাকা করে। খুব যে জিনিসের দাম তেমন কিছু না, কিন্তু একটু হালকা পাতলা এদের। তো সব কিছু তো বুঝতেছেনি যে একটা জায়গায় মানুষজন একটু বেশি হলে ওইরকম একটু হয়, কিছু কিছু ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটে যায়। তো মূলত নওগাঁর মানুষ এত সুন্দর মনের মানুষ ছিল, তো বলার মতো না। তো বলতে বলতে আমরা চলে আসলাম 2 ঘন্টা চিল করে, একদম শেষে চলে আসছি। আমাদের মনটা একটু খারাপই ছিল, আমাদের ঘুরে চলে যেতে হবে বাসায়। এখানে তো থাকেই যেতে মন চাচ্ছিল, কিন্তু কি আর করব, বলার মতো কিচ্ছু ছিল না। তো যাইতেই হবে, ফিরতেই হবে। তো সকলের মনটা একটু দেখেন খারাপ হচ্ছিল, আমরা চলে যাব এখন, এই জন্য একটু খারাপই লাগতেছিল। হোক, বলার মতো আর কোনো কিছুই নাই, আমাদেরকে তো আসতেই হবে, যাইতেই হবে। তো গাইস আর কিছু বলবো না, আমরা শেষ লাভগুলো দিতেছিলাম। তো কি আর করবো, বলতে একদম খারাপ হয়েছিল। তো গাইস এখন বাড়ি ফেরার পালা, আমরা সবগুলো উঠে আসলাম সব জিনিসপত্র নিয়ে। তো দেখেন আর একটু ওই দিক থেকে ঘুরে আসে, ওরা নাকি ব্রিজ থেকে লাফাবে। তো দেখেন ওরা ব্রিজ থেকে লাফায় কেমনে কিভাবে। তো ওই লাফানো, তারপরই আমরা চলে যাব বাড়িতে। আমাদের কিভাবে আসলাম সেভাবে আবার ফিরতে হবে। তো বিকেলবেলা অনেকটা লোকজন বেশি হয়ে গেল এখানে। তো এখানে দোকান দিচ্ছে, অনেক ফুল তাজা ফুলও পাওয়া যাচ্ছিল। আমরা মূলত এই রুমটার মধ্যে আমাদের ড্রেস আপগুলো চেঞ্জ করব। তো একটু পরে আসতেছি আবার ড্রেস আপ চেঞ্জ করার জন্য। তো সমস্যা নাই, আমরা সেই রকমভাবে চিল করলাম, মজা করলাম, মাস্তি করলাম, আরও অনেক কিছু করলাম। তো একটু দৌড়েই যাচ্ছিল, আমাদের সাথে ওরা চলে আসছিল আগে। তো অনেক লোক হয়ে গেছিল, লাস্টে যায় অনেক লোক। তো দেখেন আপনারা, এখানে আমরা একটু মজা করলাম। তারপর দেখতে থাকেন কি হচ্ছে না হচ্ছে, সব কিছু আপনাদেরকে বলার চেষ্টা করব। তো আর বেশিক্ষণ নাই, ওরা লাফানোর জন্য রেডি হচ্ছিল। তো গাইজ দেখতে থাকেন, ওরা অনেক উঁচা থেকে লাফাবে। তো এই লাফগুলো অনেক মজা ছিল, আমি তো লাফাতে আর পারি না, ওই জন্য সবাই লাফার জন্য অনুপ্রেরিত করতেছিলাম। আমি নিজে পারি না, তো কি হয়েছে, আমাদের বন্ধুরা তো পারে। তো আমি বলতেছিলাম তোমরা সবাই একসাথে লাফাও। তো তোমরা দিল, তারপরে সব আমাদেরই ছেলেপেলে ছিল, ওরাই লাফাচ্ছে, আমার বন্ধু বান্ধব। ও লাস্টে আমার রাব্বি ভাই লাফ দিল। তো ওরা তো অনেক মজা করতেছিল। দেখেন ওই শৈশবের সেই দিনগুলো কত ছোট্ট লাগতেছে। তো ওরা সবগুলোর সাথে উঠলো, ওরা অনেক কয়টা লাফ দিল। তো দেখেন কত সুন্দর লাগতেছে, আমাদের সাথে অন্যান্য ভাইরাও। তো গাইস এখান থেকে বিদায়ের পালা। তাই তো আমার ভাস্তা চোখ মুখ একবার লাল হয়ে গেছে। তো লাস্টে এই টেনটাই ছেড়ে আমরা সেই ঘুরে বাড়ির পথে রওনা হলাম। তো গাইস খেলে ভয় লাগতেছিল যে কখন টিটি আসবে। তো গাইস আমরা ট্রেনে টাকা না দিয়েই মাঝ রাস্তায় নামে যাই অটোতে চড়ি। অটোতে অনেক কষ্ট করে চড়ে ওখান থেকে আসছিলাম। তো আপনাদের কাছ থেকে এখন বিদায় নিতেছি আমি। পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করেন, আসবে ইনশাআল্লাহ। আর পেজ থেকে দেখলে ফলো করেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করেন প্লিজ। ধন্যবাদ গাইস, সকলে ভালো থাকেন, সকলের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করতেছি। সকলকে আবারও আসসালামু আলাইকুম। আর হিন্দু ভাইদের জন্য আর বাকিদের জন্য রইল আমার তরফ থেকে